এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার আর এখন ঘড়িতে সকাল 7:30 মতো বাজে। ঘুম থেকে উঠে অনেক দিন পর এই দেখো উঠোনে হাঁটাহাঁটি করছি। আগে উঠোনে বেরোতাম, আর এই দিকটা আমাদের বাড়ির জঙ্গল, তো এখানটায় অনেক গাছপালা লাগানো থাকে। তো আগে বেশ এখানে আসতাম, দেখতাম ফুল ফুটলো কিনা কোনো, বা কি কি গাছে ফল এসেছে, এগুলো দেখতাম আগে, জানো তো। কিন্তু এখন না আর সময় হয় না। তবে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে এই দিকটা আসলাম। এই কাঁঠাল গাছটায় মুচি এসেছে, ছোট ছোট কাঁঠাল এসছে দেখো। তবে প্রত্যেকবারই কাঁঠাল এসেও না ঝরে পড়ে যায় মুচিগুলো। তো একটা কাঁঠালের মুচি দেখছি কি কীরকম নষ্ট হয়ে গেছে, এই দেখো, এটা তো ঝরে পড়েই যাবে। তো বাড়িতে আরও একটা কাঁঠাল গাছ আছে, ওটাতেও দেখছি ছোট ছোট মুচি এসেছে, জানি না এবার কাঁঠাল হবে কি না। তবে আম গাছেও এবার দেখছি অল্প স্বল্প মুকুল এসছে। আগের বার দুটো একটা আম হয়েছিল, এবারটা হবে কি না দেখা যাক। সকালবেলার এই রোদ্দুরটা যে কি মিষ্টি লাগে, আর একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সেই ফাল্গুনের হাওয়া না, বসন্তের হাওয়া যেরকম হয় সেরকম, খুব ভালো লাগছে জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠে এই বাইরেটা আসলে না পাখির অনেক ডাক শুনতে পাওয়া যায়, খুব ভালো লাগে। কিন্তু প্রত্যেক দিনের ব্যস্ততায় এখন আর আমার আসা হয় না। আগে কিন্তু প্রত্যেক দিন সকালবেলা হলেই আমি বাইরে দাঁত মাজতে মাজতে ঘুরে বেড়াতাম, আর ওই জঙ্গলের সাইডটায় যেতাম। আবার সকাল সকাল উঠে ফুলও তুলতাম মাঝে মধ্যে। তো যাই হোক, মুখ ঠুক ধুয়ে ঘরে চলে আসলাম, রান্নাঘরে চলে এসেছি বাসি নাইটি ছেড়ে। দেখি কি কি রান্না করা যায়, চলো দেখাই তোমাদের আজকে কি কি রান্না হবে। মাসিকে বলে দিয়ে গেছিলাম কি কি কাটবে, তো মাসি কেটে বাড়ি চলে গেছে দেখো। তো এই দেখো, এখানে আলু আর উচ্ছে কাটা হয়েছে, পোস্ত আর সর্ষে দিয়ে করবো, আর এদিকে আলু ফুলকপির তরকারি হবে বলে আলু ফুলকপি কেটে রেখেছে। তো যাই হোক, সকালবেলা মাসি যে বাসনগুলো মেজে ধুয়ে গেছে সেগুলো আবার একটু আজির করে রেখে দিচ্ছি বাসনের ঝুড়িতে। আবার ওটাতে তো আবার রান্না হয়ে গেলে এঁটো বাসন রাখতে হবে। আজকে বিশেষ কিছু রান্না করব না, কালকে ডাল আছে, তাই আজকে আর ডাল হবে না। আজকে ভাবছি কি শুধু দুটো তরকারি করব। আর আলু ফুলকপির তরকারিটার সাথে আমাদের জন্য আলাদা করে আবার একটু ডিম দিয়ে, মানে ডিমের ঝোল করব। বাবার ওই আলু ফুলকপির তরকারিটা তুলে রেখে ওটার মধ্যেই আবার ডিম ভেজে দিয়ে দেবো, তাহলে আমাদের জন্য হয়ে যাবে। তো আমি এখন সব মানে যেগুলো সবজি সেগুলো ভেজে নিচ্ছি। আলু ফুলকপি, ওদিকে হচ্ছে উচ্ছের আলু, এগুলো সব না ভেজে ভেজে রেখে দিচ্ছি, তারপরে তরকারিগুলো করে নেব। ইতিমধ্যে আবার মিস্ত্রি ঘুম থেকে উঠেও গেছে, ওকে আবার জল খাওয়াবো, এসব করতে আবার ওদিকটা যেতে হবে। তো এগুলো ভেজে মিস্ত্রি পাপার যে ওটসটা, সেই ওটসের খিচুড়িটা বসিয়ে দেব, তারপরে আবার রান্নাটা করব। আজকের সকালটা মিষ্টি রোদ্দুর আর হাওয়ার সাথে সাথে পাখির ডাক দিয়ে শুরু করেছি, তো তাই মুডটা বেশ ভালোই আছে জানো তো। তো চলো মশলাগুলো করে নিই। আর উচ্ছে আলুর জন্য এখন পোস্ত আর সর্ষে একসাথে করে বেটে নেব, আর তারপরে আলু ফুলকপির জন্য একটু মশলা করে নেব একবারে। মশলাগুলো করা থাকলে না রান্নাটা দেরি হলেও সমস্যা নেই। এই দেখো, এখন আলু ফুলকপির মশলাটা করে নিচ্ছি, আদা জিরে লঙ্কা বেটে নিচ্ছি। আর আজকে উপায়হীন, শুকনো লঙ্কা তো দিতেই পারবো না, আর কাঁচা লঙ্কা দিয়ে করতে হচ্ছে, কারণ আজকে পাকা লঙ্কা নেই। তো সমস্ত ভাজাগুলো ভেজে নিয়েছি, এদিকে ওটসের খিচুড়িটাও হয়ে গেছে, মশলাগুলোও হয়ে গেছে। এবার মিছরিও ঘুম থেকে উঠে গেছে, তাকে নিয়ে এখন আবার তার পরিচর্যায় লাগবো। আমার লক্ষ্মী ছানাটা রান্না দেখতে যে কী ভালোবাসে, রান্নাঘরে ওকে নিয়ে রান্না করলে চুপ করে দেখে বা সমস্ত কিছু লক্ষ্য করে কি কি কাজ করছি, দেখতে খুব ভালোবাসে আমার মেয়েটা। তো যাই হোক, রান্নাবান্না এদিকে হচ্ছে, মিছরিকে ওর দাদুর কাছে দিয়ে আবার শুরু করে দিয়েছি। আর এই যে উচ্ছে আলুটা হয়ে গেল, এটা একটু শুকনো শুকনোই করি, আর নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিই। তো বেশ বেলা হয়ে গেল, মিছরিকে এখন স্নান করিয়ে দেবো। তো সকালবেলা না জল গরম দিতে একদম মনে থাকে না, মানে রোদে জল দিতে একদম মনে থাকে না, প্রত্যেক দিন ভুলে যাই। তো কী আর করব, গরম জল করে স্নানটা করিয়ে দিলাম মেয়েকে। তো এখন ঘরে আসলাম, ওকে এবার ঘুম পাড়াতে হবে, ঘুম পাড়িয়ে তবে আবার আমি বাকি রান্নাটা করতে পারবো। ও না ঘুমালে তো করতে পারবো না, কারণ বাবা এই সময়টা যেহেতু পুজো দিতে যায় প্রত্যেক দিন, তো তোমাদেরকে বলি। তো ওর ঘুমও পেয়ে গেছে, ওর দেখো ঘুমে চোখ মুখ সব ডলছে। দেখো মেয়েটা ঘুমিয়েও গেছে। এখন ওর দুই পাশে দুটো টেডি দিয়ে তারপর মশারি দিয়ে তবে আমি যাব। টেডিগুলো দেওয়া থাকলে না ও ভাবে যে পাশে মা শুয়ে আছে। তো কিছু না দেওয়া থাকলে একটা হালকা হালকা লাগে, তো ঘুম ভেঙে যায় ওর তাড়াতাড়ি। তো টেডিগুলো দেওয়া থাকলে দেখি আবার অনেকক্ষণ ঘুমায়। ওর এই পিঙ্ক কালার র্যাবিটটা তো তোমরা সবসময় দেখতেই পাও। আর এই যে হলুদ রঙের টেডি বিয়ারটা দেখছো, এটা আবার কালকে বের করা হয়েছে। অন্নপ্রাশনে অনেকগুলো টেডি পেয়েছে, ওগুলো তুলে রাখা আছে, কারণ নোংরা হয়ে যাবে সেই কারণে। তো কালকে আবার রাত্রেবেলা ওটা বের করে দিলাম। ওর বাবা বলল কি হবে, এগুলো তুলে রেখে খেলা করছে করুক। তো যাই হোক, রান্নাঘরে এসে দেখো সেদিনকে ধনেপাতা এনেছিল, ধনেপাতাগুলো না বেশিরভাগটা নষ্ট
নষ্ট হয়ে গেছে, তো বেছে বেছে যেগুলো টাটকা আছে সেগুলো নিচ্ছি, ভাবছি কি তরকারিতে একটু দেবো, মানে ওই যে আলু ফুলকপি যে তরকারিটা ওটাতে, আর আমাদের জন্য ওটাতেই ডিমের ঝোল না একসাথে করে নিচ্ছি, বাবার জন্য তুলে রেখে আমাদেরগুলোতে ডিম দিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি স্নান করার আগে। সকালবেলা আজকে ঘর ঝাড় দিতে মনে নেই, কি বাজে যে লাগছে, বাসি ঘর ঝাঁট না দিলে ভালো হয় বলো তো, কি করব একদম খেয়াল ছিল না। মিছরি ঘুমাচ্ছিল দেখে সকালে ঝাড় দিইনি, আর তারপর রান্নাঘরে ঢুকে গেলে না আমার আর কিছু মনে থাকে না। আর এখন কি হয়েছে জানি না, স্মৃতিশক্তি এতটাই কমে গেছে, কিচ্ছু মনে থাকছে না, কোথায় কোন জিনিসটা রাখি মনে তো থাকে না। এই যে ঘর ঝাড় দিইনি সেটাও আমার মনে ছিল না, ঘরে এসে দেখছি কি এখানে ওখানে নোংরা পড়ে আছে, তখন মনে পড়ছি বাবা আমি তো ঘরই ঝাড় দিইনি, এরকম একটা অবস্থা। তো ঘরটা ঝাড় দিয়ে ওদিকে মিছরি খিচুড়ি বসিয়ে দিয়েছে আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু। তো এইবার আমি স্নান করতে যাব। আর আজকে আরও একটু দেরি হয়ে গেছে, কারণ বাড়িতে দুজন লোক এসেছিলো, বাবার দুজন শিশু এসেছিলো, তো ওনাদের সাথে কথা বলতে বলতে কাজের বেলা হয়ে গেছে। তো যাই হোক, বিকেল 4:30 মতো বাজে, সমস্ত জামাকাপড়গুলো তুলে এনেছি, এখন সব ভাঁজ করছি। মিছরির তো আছেই, তাছাড়া আমাদেরও শীতের পোশাক কালকে কাচা হয়েছিল, ওগুলো আজকে পর্যন্ত শুকালো, কারণ মোটা মোটা শীতের পোশাক শুকাতেও তো টাইম লাগে, তো সমস্তটা ভাঁজ করে নিচ্ছে। আর মিছরির অবস্থা দেখো, ও কোনো সময়ই বসে বসে খেলবে না, আমাকে দেখলেই ও আমার গায়ের মধ্যেই আসবে, অথচ দাদু ঠাম্মার ঘরে থাকলে কিন্তু দিব্যি বসে বসে খেলা করে, আমার কাছে থাকলে আর সেটা করে না, খালি আমার কোলে ওঠার চেষ্টা করে। ঘর এলোমেলো দেখলে আর খাটের ওপর সমস্ত ছড়ানো ছিটানো দেখলে না আমার মাথাটা খুব খারাপ হয়ে যায়, মানে আমার পাগলের মতো লাগে, যতক্ষণ না সমস্ত গুছাবো ততক্ষণ আমার মনে হয় শান্তি লাগছে না। তো যাই হোক, এগুলো আগে গুছিয়ে নিই। আর আমার মেয়েটা দেখো এখন খেলা পেয়েছে, আমার স্টিকটা নিয়ে খেলা করছে, স্টিকটা নিয়ে খেলতে খেলতে স্ট্যান্ডের একটা পায়া ভেঙেও ফেলেছে। আর এখন এই যে বিকেলবেলা আঙুর ফল নিয়ে বসলাম, ওই শিষ্যরা এসেছিলো, ওরা কতগুলো আঙুর ফল নিয়ে এসেছে আর কমলালেবু নিয়ে এসছে। তো ডাক্তার আবার ডায়েট চার্টে ওকে 5টার সময় ফলের রস খেতে বলেছে, ঠান্ডায় ওকে ফলের রস খাওয়াচ্ছিলাম না, তো আজকে ভাবছি একটুখানি আঙুর ফল খাওয়াই। এইভাবে তো আঙুর ফল খেতে পারবে না, তাই একটু আঙুর ফলের রস করে দিয়েছি, যে আঙুর ফলের রসটা খাওয়াবো। আর সেই রস খাওয়াতে গিয়ে যে কী অবস্থা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তার আগে দেখো বিকেলবেলা আমার ঘরের অবস্থা, খাট আর নিচে ওকে খেলতে দিয়েছিলাম, তো দুই জায়গায় অবস্থা দেখো ভীষণই খারাপ। আর এই যে আঙুর ফলের রস পরে দেখো বিছানার কী অবস্থা, মানে এতটাই দুষ্টু করে যে ও খাট থেকে পড়ে যাচ্ছিল আর ওকে বাঁচাতে গিয়ে আঙুর ফলের রসটা পড়ে গেল। তো যাই হোক, এখন এই বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। বাবা বিকেলবেলা বাড়িতে ছিল না, বাবা গেছিলো পাঠ করতে, তো তখন তো কিছু করতে পারিনি, ও আমার কোলে ছিল। তো বাবা বাড়ি এসছে, এখন বাবার কাছে ওকে রাখলাম, আর আমি এখন এই কাজগুলো করে নিই, বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। আগে যখন বাড়িতে কেউ থাকতো না, বাবা মা কোথাও যেত বা শিষ্য বাড়িতে যেত, তখন না মনে হতো ভুতুরে বাড়িতে বাস করছি, চারপাশটা এতটাই ফাঁকা ফাঁকা, চারপাশে না সেরকম বাড়িঘর নেই, আর আশেপাশে জঙ্গলটাই বেশি, তোমরা তো দেখতেই পাও। তো তখন মনে হতো যে ভুতুরে বাড়িতে রয়েছি। অনেকে আবার আমাদের বাড়িটাকে ভুতুরে বাড়িও বলে থাকে এখানে, জানো তো, কেন জানি না, তবে কোনোদিনও সেরকম কিছু মনে হয়নি। অনেক বাড়িতে একা একা থেকেছি, কিন্তু এমনিতেই আমি বলছি ভুতুরে বাড়ি, কারণ যখন একা থাকতাম তখন চারপাশটা এতটাই ফাঁকা ফাঁকা নিস্তব্ধ হয়ে থাকতো, তো তাই মনে হতো যেন ভুতুরে বাড়িতে রয়েছি। আর এখন এতটাই চেঁচামেচি, এতটাই আওয়াজ আমার মিছরির, আর তাছাড়াও মিছরির পিছনে যে সারাদিন কোথা দিয়ে দিন চলে যায় সেটাও আমি বুঝতে পারি না। তাই এখন সময় কোথা দিয়ে চলে যাচ্ছে, 24 ঘন্টা মনে হচ্ছে 48 ঘন্টা হলে ভালো হতো, এতটাই সময়ের অভাব হয়ে গেছে। এই সন্ধ্যেটুকু একটুখানি সময় পাই, তবে সেটুকু রেস্ট নেওয়ার জন্য না, সেটুকু অন্যান্য কাজ করার জন্যই। দেখো আজকে যেমন এইটা করলাম, ঘর ঠোর পরিষ্কার করলাম, তাছাড়া ভিডিও এডিটিং থাকে, সে সমস্ত কাজ করতে করতে কোথা দিয়ে সন্ধ্যাটা চলে যায় বুঝতেই পারি না। তারপর রাতে রান্না থাকে, বাবা যেখানে পাঠ করতে গেছিলো ওখান থেকে আবার প্রসাদ দিয়েছে লুচি তরকারি। তো বাড়ি এসে বাবা বললো যে আজকে বাবার জন্য রাতে আর রুটি করতে হবে না, ওগুলোই খাবে। তো আমি ভাবলাম তাহলে আমার একার জন্য করব, তাহলে থাক, তাহলে মিছরি পাপা আসলে বলবো যে আমার জন্য 2টো রুটি এনে দিতে দোকান থেকে। বাড়ির কাছে একটা দোকান আছে, খুব ভালো রুটি বানায়, 5 টাকা করে রুটিগুলো নেয়, তবে কি বড় বড় রুটি, জানো তো, 2 রুটি খেলেই আমার পেট ভরে যাবে। আর মিছরি পাপা ভাত খাবে, তো দুধটা জাল দিয়ে নিই। মিছরি পাপা দোকান থেকে বাড়ি এসে রুটিটা আনতে গেল 9:30 মতো এখন বাজে। বেশ রাত অবধি দোকানটা খোলা থাকে, বেশ সুবিধা আছে, বাড়ির কাছে তো, কোনো সময় দরকার হলে না রুটি আনা যাবে। সকাল থেকে যে এনার্জিটা নিয়ে ব্লগটা শুরু করেছিলাম, এখন সেই এনার্জিটা শেষ। কালকে আবার একটা নতুন এনার্জি নিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, শুভরাত্রি।